আজ আমরা জুয়েলারি সমিতির সিলেট শাখাতনে আলামরাতে একটা ঘটনা ঘটেছে, প্রায় 200-250 বডি সোনা লাগান চিন্তা হয়েছে, কিন্তু এখন এর কোনো সুরাহা প্রশাসন কিংবা আমরা মার্কেট এখন ইয়ে করা হয়েছে না। এই উপলক্ষে এবং আরো চিন্তায় জুয়েলারি দোকান হয়তো এই উপলক্ষে আমরা ওয়াইবি মার্কেট আঁকি এই আজকের মানববন্ধনে মার্কেটের পক্ষ থেকে শরিক হয়েছে। বিগত নুরানি জুয়েলার্সের যে ডাকাতির ঘটনাটা ঘটছে, এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা চাচ্ছি এটার একটা সমাধান হোক। প্রশাসন বাহিনী এটা শুনছি তদন্ত করতেছে, আমরা এটা সুষ্ঠু সমাধান এবং বাংলাদেশ জুয়েলার সমিতি উদ্যোগে আজকে আমরা মানববন্ধন করতেছি। আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই ডাকাত বা দুষ্কৃতিকারী যারাই হোক দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এটা সমাধান হোক। সমিতি সকল মহাজন এবং কারিগর সকল আমরা একলগে ঐক্যবদ্ধ হয়েছি যাতে এটা একটা সমাধান হয়, আর ভবিষ্যতে যাতে ইলান আর কোনো পরিকল্পিতভাবে ঘটনা না ঘটে, এটা আমরা দাবি আমরা আপনার কাছে প্রশাসনের কাছে আমরা ওটাও আশা করি, ওটাও দাবি করি। যারা জুয়েলারি সমিতি আছে বা বাংলাদেশ মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, সিলেট জেলা ঐক্য কল্যাণ বাংলাদেশ দোকান মালিক সমিতি নেতৃবৃন্দ, ওনারা আশ্বস্তের কারণে আমরা 20-22 দিন বসে থাকি, কিন্তু সাধারণ ব্যবসায়ীদের চাপের কারণে আজকে আমাদেরকে এই মানববন্ধনের আসতে হয়েছে। আমরা চাই আজকের হয়তো মানববন্ধনের পর থেকে একটি আলটিমেটাম আসবে, আলটিমেটামের পরে আমরা যদি চোর প্রশাসন মহোদয় যদি ধরতে না পারেন তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব, কারণ যে দোকানের সোনাগুলো চুরি হয়ে গেছে নিশ্চয় হয়ে গেছে। এই মানববন্ধন থেকে আমরা একটা কর্মসূচি দিব, একটা আলটিমেটাম দিব, যদি এক সপ্তাহের ভিতরে যদি আমাদের যদি হারিয়ে যাওয়া সোনা যদি না হয় তাহলে আমরা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আমরা মার্কেটের দোকান বন্ধ করে আমরা আমাদের বড় একটা কর্মসূচি দিব, কিভাবে আমরা এটা মানে হারিয়ে সোনা উদ্ধার করা যায়। এবং প্রশাসন বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন, গত 9 জানুয়ারি আমাদের চুরি হয়েছিল, আজকে 30 তারিখ সম্ভবত, 30 থেকে 21 দিনে অতিবাহিত হয়ে গেল, কিন্তু বারবার ওনারা বলতেছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি, অতি শীঘ্রই গ্রেফতার করা হবে এবং আপনাদের হারিয়ে যাওয়া মাটালা উদ্ধার করতে সক্ষম হবো। কিন্তু দুঃখের ব্যাপার হলে গিয়ে আমাদের বারবার আশার বাড়ি শুনতে, কিন্তু আমরা এখন কোনো এটা কোনো সুষ্ঠু সমাধান দেখি নাই। সুতরাং আমরা প্রশাসনকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা আপনাদের এটাই বলবো আপনারা আমাদের ব্যবসায়ীদের কাছে, সরকারের কাছে আমরা এটাই চাবো। সিলেট জেলা শাখার পক্ষ থেকে আজকের মানববন্ধন, আমাদের মানববন্ধনে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী ঘোষণা করছে। আর আমরা এই মানববন্ধন করার কারণ হলো আরো নুরানি জুয়েলার্সে দিনের বেলা সংঘটিত হয়েছে, এই চুরি কোনো প্রতিবাদ হয় না। আমরা জেলা প্রশাসন, থানা, পুলিশ সবার তারা খালি আমাদের বলছে আমরা দেখতে হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা সুরাহা কোনো পাই নাই কোনো ধরনের। আমরা আজকে আলহামরা জুয়েলার্স, নুরানি জুয়েলার্সের চুরির প্রতিবাদে আজকে আমরা মানববন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, বাধ্য হয়েছি আমরা রাস্তায় নামতে। বিশেষ করে আজকের যে আয়োজন, আমাদের বাদুশের আয়োজন, বাদুশের ডাকে আমরা সাড়া দিয়েছি। আজকে আমরা এই মানববন্ধনকে সফল করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ আমরা সফল হব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। একটা শপিং মলের ভিতরে এত বড় একটা দুর্দর্শ চুরি হইল, এত সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এদেরকে খুঁজে বের করতে পারে নাই। কেন পারে নাই? তাদের ব্যর্থতা নিশ্চয়ই। আমাদের কাছে অনেক তথ্য আছে যে প্রত্যেকটা ফ্লোরে সিসি ক্যামেরা লাগাই রাখে, একটি ক্যামেরাও কি সচল ছিল না। যদি সচল থাকতো তো অবশ্য পুলিশ এর সহায়তায় খুব দ্রুত ধরতে পারতো প্রত্যেকটা চোরকে। না, এখন তো আমার কাছে কিছুই নাই, আমি কিভাবে কি করবো নিজেই বুঝতেছি না। এই জন্য তো সমস্ত আমার যে ব্যবসায়ী সংগঠন যারা আছেন সমস্ত বাইরে আমার বাংলাদেশ জুয়েলার সমিতি সিলেট জায়গা এবং ঢাকা পর্যন্ত ওইটা আইজিপি মহোদয়কে ওইটা চিঠি দেওয়া হয়েছে, ওনার সাথে সাক্ষাৎ করা হয়েছে। ওনারা আমার এই সিচুয়েশন দেখে ওনারা সবাই আন্তরিক, ওনারা আমার এই দুঃখে ওনারা সবাই মানে মর্মাহত হয়েছেন। ওই জন্য ওনারা সবাই ব্যবসায়ীরা সবাই সব পুরামি চাচ্ছে যে কিভাবে আমাকে আবার দাঁড় করানো যায়, কিন্তু প্রশাসনের যতক্ষণ পর্যন্ত মাল উদ্ধার করতে না পারবে, চোর ধরা না করতে পারবে, কিভাবে আমি দাঁড়াবো।